রাতের নীরবতা ভেঙে রঙিন সূর্য উঠেছে আকাশে। সেই আলোতে মুক্তোর মতো জ্বলজ্বল করছে ভোরের শিশির। আড়মোড়া ভেঙে মানুষের কর্মচাঞ্চল্যে মুখর হচ্ছে প্রকৃতি। সুনামগঞ্জের মধ্যনগর হাওরের বুকে গড়ে ওঠা এক জনপদ। এখানকার মানুষের প্রতিদিনের জীবনমানেই সংগ্রাম, অবহেলা আর বঞ্চনা। শুষ্ক মৌসুমে যোগাযোগের একমাত্র ভরসা ২ চাকার যান। ধুলো উড়িয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি না দিলে পৌঁছানো যায় না গ্রামে। বর্ষা এলেই এইসব পথ ডুবে যায় পানিতে। তখন নৌকা বা ট্রলারই একমাত্র বাহন। হাওর অধ্যুষিত মধ্যনগরের প্রায় ১.৫ লাখ মানুষের জন্য এই যাতায়াত দুর্ভোগ বহুদিনের অভিশাপ। শুষ্ক মৌসুমে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত নাজেহাল। দুর্গম এরিয়া, একমাত্র হুন্ডার ছাড়া আমাদের চলার আর কোনো যানবাহন নেই। তো হুন্ডারে চলতে গেলে তো আমাদের যে রাস্তায় ২০ টাকা ভাড়া হবে, সেই জায়গায় আমাদের ১০০-১৫০ টাকা ভাড়া দিতে হয়। হাওরবাসীর অভিযোগ, এই অঞ্চলে এখনও নাগরিক সুবিধার কোনো বাস্তব ছোঁয়া লাগেনি। গ্রাম থেকে উপজেলা, সদর, সেখান থেকে জেলা শহরে যাতায়াতে সময় লাগে কয়েক গুণ বেশি। অবকাঠামো উন্নয়নের অভাবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সব খাতেই অঞ্চলটি পিছিয়ে রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাটি অঞ্চল সুনামগঞ্জ জেলার মধ্যনগর সবচেয়ে প্রত্যন্ত এবং অবহেলিত একটা অঞ্চল। স্বাধীনতার ৫৪ বছর পরেও আজ পর্যন্ত আমরা আসলে উন্নয়নের কোনো ছোঁয়া পাইনি বললেই চলে। সদরে যেতে হলে এখান থেকে তাহিরপুর ৩০ কিলোমিটার জায়গা, এখানে আমাদের বর্ষাকালে গেলে ৪ ঘন্টা থেকে ৪.৫ ঘন্টা লাগে। এখন মোটরসাইকেলে গেলে আসলে মোটরসাইকেলের রাস্তাও বলা যায় না ঠিক, জমিনের আইল দিয়া, এরপরে ওই বিভিন্ন ধরনের এই যে বাঙ্গা গুপাট গরুর ছড়ার রাস্তা, এই সমস্ত দিয়ে যাইতে। আমাদের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটের হাল খুব বেশি ভালো না। আমাদের যাতায়াত খুব কষ্ট হয়, আর আমাদের খবর বার্তা কেউ নেয় না। এই পর্যন্ত কেউ আসেও না, আর কেউ আমাদেরকে জিজ্ঞাসাবাদও করে না। আর আমাদের রুগী নিয়ে যাইতে খুব খুব কষ্ট হয়। আর কি বলবো, যোগাযোগ ব্যবস্থা একবারে নষ্ট। এলাকায় স্বাস্থ্যসেবা বলতে কাগজে কলমে কিছু প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে চিকিৎসা পেতে মানুষকে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অসুস্থ রোগীকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হয় না। ফলে অনেক গুরুতর রোগী পথেই প্রাণ হারান। আমরা আমাদের দুর্ভোগ পোহাতে হয় যখন একটা রোগী নিয়ে কোথাও যাইতে হয় বা অসুস্থতা বুক করে, তখন আমাদের ওই ভীষণ একটা সমস্যায় পড়ি। রাস্তার চলাচল এবং নৌকার ব্যবস্থা এগুলো না থাকার কারণে আমরা এই ধর্মবাসা মধ্যনগর উপজেলার মানুষ খুব কষ্টে আছে। থাকার কারণে বিভিন্ন সময় রোগী অসুস্থ হইলে আমরা রোগীদেরকে দূর দূরে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে যায় এবং মারা যাওয়ার আশঙ্কা থাকে বেশি। বছরের পর বছর যায়, নির্বাচন আসে, বদলায় জনপ্রতিনিধি, তবে পাল্টায় না হাওরবাসীর ভাগ্য। রাস্তা, সেতু, স্কুলসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কার্যকর উদ্যোগের দেখা নেই। অবহেলিত হাওরবাসীর এই দুর্দশার খবর যেন কারোরই রাখবার সময় নেই। তাই তাদের কণ্ঠে জমে উঠেছে ক্ষোভ আর দীর্ঘশ্বাস। নির্বাচন তো আসতে আছে, বা আরও যাইছে, বা আরও আসবে। আসলে কি হইব, মনোরঞ্জন যে এমপি মন্ত্রী দেওয়া হয়, তারা আমরা রাস্তাঘাটের কোনো উন্নয়ন করতেছে না। তারা নিজের ফেট ভরি হারে না। মনোরঞ্জন রাস্তাঘাটের এই যে আমরা বাড়ি থেকে বাড়িতে পারি না, গাড়ি ঘোড়ার কোনো যানবাহন চলাচল নাই, কোনো কিছু নাই। এই যে আমরা রাস্তাঘাট দেখতে আছি কী অবস্থাতে, আমরা কী হাল অবস্থাতে আছে। নির্বাচন তো আসতেই আছে, যে কোনো লোক আসুক, আসলেও তো আমরা রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। হাওরবেষ্টিত এই উপজেলার জনজীবন উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার নিশ্চিতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মধ্যনগর একটা দুর্গম উপজেলা এবং নবসৃষ্ট উপজেলা। তো যেহেতু পুরোটা উপজেলাটা হাওর বেষ্টিত, তো বর্ষাকালে নৌকা এবং শীতের মৌসুমে মোটরসাইকেলে সবাইকে যাতায়াত করতে হয়। আমাদের যে মেইন যে
মূল যে সড়কটা মধ্যনগর থেকে শুরু করে আমাদের মহেশখলা বাজার পর্যন্ত, এই সড়কটা ইতিমধ্যেই বিভিন্ন প্যাকেজে এগুলো টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এই কাজগুলো শুরু হবে। পাশাপাশি আমাদের আরো কিছু উপজেলার স্থানীয় গ্রামীণ রাস্তা আছে যেগুলো আমরা প্রকল্প হিসেবে আমরা রেডি করে পাঠিয়েছি। নগরায়ন ও উন্নত জীবনযাপনের এই যুগে যে ন্যূনতম নাগরিক সুবিধা পাওয়ার কথা মানুষের, তা এখনও অধরাই রয়ে গেছে। অবহেলায় ডুবে থাকা মধ্যনগর অপেক্ষায় আছে কারো আন্তরিক উদ্যোগের প্রকৃত উন্নয়নের। নিরাপদ যোগাযোগ, স্বাস্থ্যসেবা আর শিক্ষার সুযোগ চায় হাওরের সুবিধাবঞ্চিত এসব মানুষ। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।